নমস্কার বন্ধুরা, আইসিডিএস নিউজ 6 চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে দিদিরা, যে ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। আমার চ্যানেলটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাতে নতুন নতুন অনেক আপডেট কিন্তু আপনারা আগের থেকেই জানতে পারবেন। আমার আজকের মূল ভিডিওর বিষয়তে আমি এখন আসি। আপনারা জানেন হয়তো 27/9/2025 পোষণ ট্র্যাকারের নতুন ভার্সানের কিন্তু আপডেট হয়েছে। তা এটি তখন আমাদের পুজো চলছিল, হয়তো সেই সময় অনেকেই এই আপডেটটা করতে পারেননি, কিন্তু সেন্টার ওপেন হওয়ার পর থেকে একাদশের দিন থেকে অনেকেরই এই আপডেট কিন্তু চলে এসেছে। তা সেখানে আমরা নতুন ভার্সান পেয়ে গেছি 24.9.3 ভার্সান। আমরা যদি একটু দেখে নিই যে এই ভার্সানে কী কী চেঞ্জ এলো। ওয়ার্ডস নিউতে গিয়ে যদি আমরা দেখি, এখানে আছে ইন্ট্রোডাক্টেড ম্যান্ডেটরি ফটো অফ অর 3 to 6 years children in their profile and registration। অর্থাৎ আমরা এর আগের ভার্সানে দেখেছি এফআরএস মিন্স আমাদের কিন্তু গার্জেন বাবা মায়ের ফটো ক্যাপচার ছাড়া আমাদের কিন্তু সেই বাচ্চার রেজিস্ট্রেশনটা অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। এই নতুন ভার্সানে বলা হচ্ছে 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত যারা স্কুল গোয়িং, যারা আমাদের কেন্দ্রে আসছে রেগুলারলি এবং যারা খাবার নিচ্ছে, HCM যারা নিচ্ছে, তাদের কিন্তু এফআরএস ম্যান্ডেটরি করে দেওয়া হলো। তাদের ফটো ক্যাপচার অবশ্যই করতে হবে। কিভাবে দিদিরা ফটো ক্যাপচার করবেন? আমরা যেমন আগেরবার যেভাবে ফটো ক্যাপচার করেছি গার্জেনদের ফটো ক্যাপচার করার সময়, ঠিক একইভাবে কিন্তু আমাদের এই ফটো ক্যাপচার করতে হবে। আমরা প্রথমে পোষণ ট্র্যাকারের যদি প্রথম পোর্শনে চলে যাই, বেনিফিশিয়ারিটা আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা সেখানে 3 থেকে 6 বছরের বাচ্চাদের জায়গায় চলে যাব। সেখানে ক্লিক করলে দেখবেন বাচ্চাদের নাম পরপর চলে আসছে। আমি সেখানে একটি বাচ্চাকে, ধরুন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, আলিজা সার্ভার নামের একটি বাচ্চাকে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে তার যে নামটা আছে, দেখুন আলিজা সার্ভার, সেখানে একটা ছোট্ট আপনার যেখান থেকে ফটো ক্যামেরা, একটা ছোট্ট নীল রঙের ফটো ক্যামেরা দিয়ে দেওয়া হয়েছে। সেই ক্যামেরাটি আমি যখন প্রেস করব, তখন দেখবেন কনসেন্ট বলে একটা পার্ট আসছে, পার্ট 1 এবং পার্ট 2। সেখানে আমি অ্যাকসেপ্ট বাটনটি যদি ক্লিক করি, তাহলে দেখবেন আমাদের সামনে একইভাবে অনুরূপভাবে সেই ক্যামেরা খুলে যাচ্ছে। আমরা পূর্বে যেভাবে মায়েদের বা গার্জেনদের বাবাদের এফআরএস করেছি, সেইভাবে বাচ্চাটির ফটো, আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস যেমন ছিল সেইভাবে সেটা নিয়ে আমাদের পুট করতে হবে এবং সাবমিট করতে হবে। এটি নতুন ভার্সানের আপডেট। এই আপডেট অবশ্যই সকলকেই করতে হবে, নচেত দেখা যাবে ধীরে ধীরে কিন্তু এই 3 থেকে 6 বছর বাচ্চারা যারা স্কুলে আসার কথা, যারা HCM নিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা সেখানে ম্যান্ডেটরি করা এখনও পর্যন্ত হয়নি, কারণ অনেক সময় তাদের বাড়ির গার্জেনরা খাবার নিয়ে যায়। 3 থেকে 6 বছরের বাচ্চারা তো স্কুলে আসে, আমাদের কেন্দ্রে আসে, তাই তাদের জন্য কিন্তু প্রথম এটা ম্যান্ডেটরি করা হলো। তাহলে এখনও পর্যন্ত ছোট বাচ্চাদের জন্য গার্জেনদের ম্যান্ডেটরি হয়ে রয়েছে। হয়তো ভবিষ্যতে এটিও বদলে যাবে, সেখানে গার্জেনদের সাথে দেখা যাবে যে প্রতিটা বাচ্চার ক্ষেত্রে এই ফেস ক্যাপচার ম্যান্ডেটরি হয়ে যাবে, ল্যাকটেটিং থেকে শুরু করে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের, প্রেগনেন্ট তো রয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যত ভার্সান চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, আমরা অনেক আপডেট পাচ্ছি, আমরা অনেক নতুনভাবে কিন্তু আমাদের এই আইসিডিএস সার্ভিসগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেকভাবে আমরা কিন্তু হেল্প পাচ্ছি। অবশ্যই এটি করার উদ্দেশ্য থাকবেই যে সেই প্রপার যে বেনিফিটগুলো, সেগুলো যাতে সেই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছায়, তার জন্যই এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া। অবশ্যই দিদিরা
জানেন যে সমস্ত বেনিফিট সমস্ত বেনিফিশিয়ারির কাছে পৌঁছে দেয়। আমাদের সকল দিদিরা আমরা সবাই মিলে একসাথে কাজ করি, সেখানে নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু তবু যেসব ভার্সন চেঞ্জগুলো আসছে অনলাইন, আমাদের যে সাবজেক্টগুলো আছে আমাদের অনলাইন ফিচার্সগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। আমরা অফলাইনে যতই কাজ করি সেখানে কিন্তু অনলাইন কাজগুলো যদি না হয় তাহলে সেখানে অফলাইনের গুরুত্বটা কমে যায়। তাই আমাদের অফলাইনের কাজের সাথে অবশ্যই অনলাইনের কাজগুলোকে প্রাধান্য দিতে হবে। এবং আগেরবার তো এগুলো এফআরএসের এক ধাপ আমরা এগিয়ে এসেছি, তাহলে মনে হয় আমাদের কেন্দ্রগুলোকে আরও সঠিকভাবে সুন্দর করে পরিচালনা করার জন্য এই কাজটি যেটা এসেছে এটা খুব তাড়াতাড়ি হয়তো কাজগুলো দিদিরা করে নেওয়া যেতে পারে। তাই আপনাদের যদি এক্ষেত্রে কোথাও কোনো সন্দেহ থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কমেন্ট সেকশানে। ভেরি ইজি, কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। কারোর যদি কোথাও ফেস ক্যাপচারে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা সেই পোর্শনটাকে তুলে ধরবেন এবং কিভাবে সেটা সলভ করা যায় আমিও আমার দিক থেকে চেষ্টা করব আপনাদের তথ্য প্রদান করে হেল্প করার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে এবং আপনারা কিন্তু তাড়াতাড়ি কাজ শুরু করে দিন, কারণ হঠাৎ হয়তো নোটিশ পড়ে যাবে উইদিন 10 ডেজের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। তবে সেটাও না, আপাতত মনে হয় টাইম একটু আছে, টাইম পিরিয়ড। আপনারা ধীরে ধীরে কাজ করুন আর কাজটা কিন্তু শুরু করে দিন। এইটুকুনি আজকের যে নিউজ রয়েছে তার ওপর ভিডিও। তা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি নতুন আরও কিছু আপডেট নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।